এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এ কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছেন, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। তার কারণ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত কয়েক মাস ধরে, জনগণ তারা ক্ষিপ্ত এবং তারা চাইছেন সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আপনাদের শোনাবো, দেখুন কিভাবে দেশের মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে সেনাবাহিনী যেন সমস্ত ক্ষমতা হাতে তুলে নেয়, আর ইউনূস সরকারের প্রয়োজনীয়তা নেই। দেখুন সেই ভিডিও। এবং এরই মধ্যে আরো বেশ কিছু আপডেট আমাদের কাছে আসছে, আপনাদেরকে সেই আপডেট জানাতে থাকবো। আমরা জানি যে মোহাম্মদ ইউনূস তিনি আর দেশে নেই, তিনি দেশের বাইরে। আর তার মধ্যে এই উপদেষ্টা মণ্ডলীর আরো বেশ কয়েকজন তারা বাংলাদেশ ছেড়েছেন। কারা তারা? তারা হলেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। তারা বাংলাদেশ ছেড়েছেন। তারা বাংলাদেশ বিমানের BG-147 এই বিমানে তারা বাংলাদেশ ছেড়ে দুবাইয়ের দিকে রওনা হয়েছেন। আপনাদের সেই টিকিটটা একবার দেখাই। অর্থাৎ এই যে বাংলাদেশের বিমানে করে 7:45-এর বিমানে করে তারা উড়ে গিয়েছেন, সেই খবর একদম পাক্কা। তারা দেশ ছেড়েছেন, দুবাইয়ের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। এই যে প্যাসেঞ্জার লিস্ট BG-147, দেখুন এই যে 4 জনের লিস্ট সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। সজীব ভুইয়া 4 নম্বরে তার নাম রয়েছে। মাহফুজ আলম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই যে আলম 1 নম্বরে। এই মাহফুজ আলম কলকাতা দখলের হুঙ্কার ছেড়েছিলেন, তিনি এখন নিজেই দেশ ছাড়ছেন। দেখুন তারা কোথায় বসে রয়েছেন। দেখুন এই যে ইকোনমিক যে ক্লাস রয়েছে তার এই যে 4 জন প্যাসেঞ্জার লিস্ট, দেখুন তারা কোথায় বসে রয়েছেন। এই যে রেড করা অংশটা, এখানেই কিন্তু তারা বসেছিলেন এবং এইখানেই বসেই তারা দেশ ছেড়েছেন 7:45-এর বিমানে গতকাল। সুতরাং প্রশ্ন এখান থেকেই উঠে আসছে, তাহলে মিলিটারি কু একেবারে দোরগোড়ায়। মোহাম্মদ ইউনূস তিনি দেশে নেই, তিনি দেশ ছেড়েছেন। খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসে, কারণ আমরা 5ই আগস্টের আগে জুন জুলাই মাসে যে গণ অভ্যুত্থান দেখেছিলাম, যে গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা, আবার জনগণ তারা রাস্তায় নেমেছেন। তারা বলছেন আর নেই দরকার ইউনূস সরকার, এবার সেনাবাহিনী ক্ষমতা দখল করুক। তাহলে কি মোহাম্মদ ইউনূস আর দেশে ফিরছেন না? আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, খুব একটা প্রশ্ন, খুব সোজাসুজি, মোহাম্মদ ইউনূস কি আর দেশে ফিরছেন না? হ্যাঁ, না ফেরার সম্ভাবনাই বেশি। কারণ আমরা অনেক আগের থেকেই আমরা বুঝতে পারছিলাম যে সে যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে আসছে, মানুষের জীবন মান একেবারে সর্বনিম্ন পর্যায়ে, মানুষের কোনো নিরাপত্তা নেই, সমাজের মানুষের যে দুর্দশা, এটা একেবারে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি। আমরা রাস্তায় মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে উঠছে, তাতে একেবারে পরিষ্কার যে এইভাবে প্রতিবাদ মুখর হওয়ার পরে, যেখানে আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, কোনো কিছুই কাজে লাগতেছে না, তার কোনো কথাই কেউ শুনছে না। এবং সে যেসব কাজ ইতিমধ্যে করে ফেলছে সেগুলো হচ্ছে আপনার একেবারে সমাজ বিরোধী, গণবিরোধী, দেশ বিরোধী কাজগুলো সে অলরেডি করে ফেলছে। দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেউই এখন তার কথা, যারা তাকে সহযোগিতা করেছিল তার এই ক্ষমতা দখলের জন্য, তারা কেউ এখন তার পাশে নাই। এবং তারে যাদের যে জঙ্গি জিহাদিরা তাকে ভর করেছিল, সেই জঙ্গি জিহাদিরা তো এক এক করে পালাচ্ছে, এটা দেখলাম। এবং এইভাবেই এই পরিণতি হয়। আমরা জানি প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন আছে, এই লিমিটেশন বুঝতে হয়, কোথায় স্টপ করতে হয় এটা জানতে হয়। তো এই ভদ্রলোক তার লিমিটেশন সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, সে একদম চালিয়ে যাচ্ছে সারা জীবন, শেষ মুহূর্ত পর্যন্ত। তার যে এই মানি মেকিং এর যে অদম্য বাসনা,
এবং প্রতিহিংসাবশত হয়ে যে মানুষের বিরুদ্ধে কাজ করে, সেটা তার একমাত্র জ্বলন্ত প্রমাণ সে শেষ বয়সে এসে দিল। আজও সে, আপনি জানেন, এই পরিস্থিতি না হলে বাংলাদেশে সে সে তো বাধ্য হয়ে আসছে না, তাকে তো আর এমন না যে সে নিজে চলে যাচ্ছে, বাধ্য হয়ে তো সে দেশ ছাড়ছে। তো এটা তার একেবারে যে হিউমিলিয়েশন, এটা মানুষের তো একটা, বললাম তো যে একটা স্টপ করার একটা সময় থাকে, একটা লিমিটেশন থাকে প্রত্যেকটা মানুষের, সেই লিমিটটা বুঝতে হয়। সে লিমিট সে জানে না যে তার কতটা লিমিট আর সে কত দূর যাবে। তো যার জন্য তাকে এই বিপদের মুখে উপদেষ্টা যাদের নাম এবং টিকিট দেখালাম খানিকক্ষণ আগে, আপনিও দেখলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। এই যে 4 জন উপদেষ্টা, এরা কি বাংলাদেশে ছিলেন আগে, নাকি মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশ এসেছিলেন তখন ঢুকেছিলেন? এরা, এদের সম্পর্কে জানা যায় না, তবে এদেরকে আসলে ছাত্র এবং জনতা এদেরকে কখনো দেখেনি। এরা হঠাৎ ওই আন্দোলনের ভিতর দিয়ে সামনে এসেছে। তো সামনে আসছে কবে? পরে। তো একমাত্র 2টা ছেলে, একটা হচ্ছে সজীব ভুইয়া, আফিফ মাহমুদ এবং এগুলোর নাম ছিল না, মাহফুজ আলমেরও নাম ছিল না। নাম এটা উনি ইউনূস সাহেব এই মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু আন্দোলনের ভিতর দিয়ে যাদেরকে সামনে ফোরফ্রন্টে দেখা গেছে যে অনেক ছেলে মেয়ে, অনেক, কিন্তু সেই তাদের তো আর কোথাও দেখি না আমরা। তো এগুলো হচ্ছে ঘাপটি মেরে থাকা, এরা হচ্ছে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে জঙ্গি জেহাদি। এরা সময় বুঝে, ঝোপ বুঝে কোপ দিয়েছে এবং এরা এসে পড়ছে। ওরা আন্দোলনটাকে, সাধারণ ছেলে মেয়েদের একটা সঠিক আন্দোলনকে তারা তাদের খাতে প্রবাহিত করে, তারা এটাকে ইনক্যাশ করে, তারা একটা গভর্নমেন্টকে, একটা স্টেবল গভর্নমেন্টকে উল্টে দিয়েছে। এবং সেখানে সহযোগিতা অনেকেরও ছিল। শুধু তারা যে এই সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়েছে তা না, তারা মিসলিড করেছে। তো আরো আছে, আরো আমাদের স্টেক হোল্ডার, রাষ্ট্রের যে স্টেক হোল্ডার আছে, তারাও আমি মনে করি মিসলিড হয়েছেন। এবং আজকে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। জনগণ একটু আগে বুঝছে, তাই ষড়যন্ত্রকারীরা পরে বুঝতেছে। এদেরকে বুঝতে একটু সময় লাগে। তো এখন দেশপ্রেমিক যে সেনাবাহিনী আছে, তারা অবশ্যই দেশের স্বার্থে, জাতির স্বার্থে তারা এগিয়ে আসবে, এটা তাদের পবিত্র দায়িত্ব। তারা প্লেস বাউন্ড। তো এখন ষড়যন্ত্র তো সব জায়গায় আছে। তো কি হচ্ছে ঘটনাটা, এটাই হওয়ার কথা। একেবারে প্রতি মুহূর্ত বাংলাদেশে এখন যাচ্ছে একটা উত্তেজনা, চরম উত্তেজনার ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ এখন দিনাতিপাত করছে। স্যার, আপনার সঙ্গে গতকালও কথা হচ্ছিল, আপনি গতকাল যেটা বলছিলেন, এই যে আইএসআই এর চিফ তাদের বাংলাদেশে আসা এবং এই যে মিটিং করা একটা হোটেলের, তাদের থাকা, এবং আইএসআই এর একেবারে উচ্চ পর্যায়ের অফিসাররা তারা এসেছে আইএসআই চিফের সঙ্গে বাংলাদেশে। এই বিষয়টা, এটা কখনই ঘটেনি।